এবার আমরা যে পয়েন্টটা পড়ব সেটা হলো তপনের বইয়ের তাপগতিবিদ্যা অধ্যায়ের ২০ নম্বর পেজের কালো বক্স সম্প্রসারিত কর্মকাণ্ড রুদ্ধতাপীয় পরিবর্তনের ফলে কৃতকাজ। এবার আমরা কৃতকাজ বার করব। চলো একটা গ্রাফ দেখি। এখানে কোনো গ্রাফ আঁকা নাই, কোনো সিলিন্ডার আঁকা নাই। এটা বোঝার জন্য আমরা গ্রাফ, সিলিন্ডার অনেক কিছু আঁকতে পারি। তো এই বিষয়গুলো এবার বুঝতে চেষ্টা করি। চলো, এখানে আয়তনের নাম বা চাপের নাম হলো জিরো, মূল বিন্দু এটা। এবার এখান থেকে আয়তন বাড়ছে। প্রথম আয়তনের নাম হলো B1, দ্বিতীয় আয়তনের নাম হলো B2, আর এটা হলো এইদিকে আয়তনকে প্রেজেন্ট করব আর এইদিকে হলো চাপকে প্রেজেন্ট করব। তাহলে B1 B2টা কি এটা এবার বুঝি। চলো এবার দেখি, এই হলো একটা সিলিন্ডার আমাদের। এই সিলিন্ডারের মধ্যে আমাদের একটা কাজ করি। এবার এখানে হলো পিস্টনটা আছে প্রথমে। তাইলে এই যে এখানে যে আয়তনটা আছে সেই আয়তনের নাম হলো B1, আর এই অবস্থায় যে চাপ আছে সেই চাপের নাম হলো P1। তুমি তাকাইয়া দেখো, এখানে আয়তনটা কিন্তু কম। ধরি আমরা মনে মনে ধরতে পারি আয়তনের মানটা, এই V1-এর মানটা হলো মনে করি 2, আর চাপের মানটা হলো, চাপটা জায়গাটা ছোটো, গ্যাস মনে করি 5 লিটার এখানে গ্যাস আছে। তাহলে 5 লিটার গ্যাস ছোটো জায়গার মধ্যে আছে, সুতরাং চাপটা অত্যন্ত বেশি। চাপটা মনে করি আমরা এখানে P1 সমান মনে করি 4। যাই এর পরের কথাতে। এবার মনে করি আমরা এটাকে হিট দিলাম। হিট দিলে এই পিস্টনটা কিন্তু এখানে থাকবে না, পিস্টনটা উপরে উঠে যাবে। তাহলে পিস্টনটা যদি উপরে উঠে যায় তাহলে সিলিন্ডারের অবস্থাটাকে আমরা এখানে আবার আঁকছি। তবে আঁকি যদি, তবে কি হবে, এটা পিস্টনটা উপরে চলে যাবে। পিস্টনটা উপরে গেলে এটা এই জায়গায় হয়ে গেল। তাহলে আমরা এখানে যে 5 লিটার গ্যাসটা এবার কিন্তু বেশি জায়গায় আছে। দেখো তোমরা, একটু বড় জায়গায় আছে। আগে ছোটো জায়গার মধ্যে 5 লিটার গ্যাস ছিল, এবার বড় জায়গার মধ্যে 5 লিটার গ্যাস আছে। তার চাপের নাম আমরা ধরতে পারি P2, আর তার আয়তনের নাম আমরা ধরতে পারি V2। এবার মনে করি এই সুবিধার জন্য এই আয়তনটা যেহেতু বেড়ে গেছে, এবার আয়তনটাকে বললাম আমরা আগের থেকে বেশি। আয়তনটার নাম দিলাম মনে করো 4। আর চাপের নাম দেখো, চাপ আগে কম জায়গার মধ্যে বেশি গ্যাস ছিল, সুতরাং চাপটা বেশি ছিল। এবার বেশি জায়গার মধ্যে ওই পরিমাণ গ্যাসই আছে, সুতরাং চাপটা আগের তুলনায় কমে যাবে। তাহলে চাপ এর মানটা আমরা ধরতে পারি 2। আগে ছিল 4, এবার ধরলাম 2। এবার এই বিষয়গুলোকে আমরা গ্রাফে প্রেজেন্ট করব এবং গ্রাফ থেকে আমরা কৃতকাজে যাব। তাহলে চলো এবার এই বিষয়গুলোকে যদি আমরা গ্রাফে প্রেজেন্ট করি, আমরা পেয়ে গেলাম V1 সমান হলো 2 আর P1 সমান হলো 4। তাইলে V1-এর সাথে কে মিলবে? P1। আমরা কিন্তু একটা জিনিস করছিলাম, এখানে জিরো ধরছিলাম, আর এটা হলো P1, এটা P2। দেখো, জিরোর পরে কিন্তু প্রথম ডিজিটগুলো আসবে, পরে ধীরে ধীরে ডিজিটের মান বাড়বে। তাহলে P1 সমান 4 আর P2 সমান যদি 2 হয়, তাহলে নিচে আসবে 2 আর উপরে যাবে 4। কারণ এখান থেকে গ্রাফের নিয়মটা হলো জিরো থেকে শুরু হয়, হতে হতে লাইনটা বাড়ে। তাহলে এটার নাম দিলাম P2, আর এটার নাম আমাদেরকে দিতে হবে কি? P1। এটা মনে রাখবে, আমি ইচ্ছে করে তোমাদের জন্য এটা লিখে রাখছিলাম। তাহলে এটা যদি আগে আমি P2 দিতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে না। এবার নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা B1-এর সাথে কাকে মিলাবো? P1, কারণ B1 এই সিলিন্ডারের ঘটনা। তাহলে আমরা এটাকে মিলিয়ে দিলাম, P1 আর B1। এই হলো পয়েন্টটা, গেল একটা। এরপরে আরেকটা জিনিস, সরি, P1 B1, তাইলে এটা হলো এখানে, P1টা হলো উপরে আমাদের, এটা মিলিয়ে দিলাম এখানে। আমরা এই পয়েন্টের নাম ধরলাম আমরা এ। এবার একটা কাজ করি, দ্বিতীয় সিলিন্ডারটা হলো আমাদের V2 আর P2। এবার B2 আর P2টাকে যদি আমরা ম্যাচ করি, এই হলো V2 আর এই হলো P2, তাহলে P2টাকে এনে এই B2র সাথে আমরা ম্যাচ করে দিলাম। এই পয়েন্টের নাম ধরলাম আমরা B। এবার তাকাইয়া দেখো, যখন এই ঘটনা করি তখন যে তাপমাত্রা সেটার নাম ধরলাম T1, যখন এই ঘটনা করি তখন যে তাপমাত্রা সেটার নাম ধরলাম T2। এবার আমি যদি, তাপমাত্রা কিন্তু ঠিক আছে, এই ঘটনার তাপমাত্রা কিন্তু বাড়ছেও না। T1 ফিক্সড করা মানে সমুষ্ণ, এটাও কিন্তু তাপমাত্রা ঠিক আছে, ফিক্সড করা। এটা হলো T2 ফিক্সড করা তাপমাত্রা। তাহলে মনে করি এর তাপমাত্রাটা হলো এখান থেকে, মনে করি এটা 25 ডিগ্রি সেলসিয়াস এটা। আর এখানে যাওয়ার পরে, পিস্টনটা এখানে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে টি টুটাও হয়ে গেল 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারি T1-এর যে মান T2-র একই মান। কিন্তু দেখো, যখন এখান থেকে সে এখানে গেছে তখন ভিন্ন কথা, এটা আমরা প্রেজেন্ট করব। তাহলে T1 সমান আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি সেলসিয়াস, আবার T2 সমানও হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এবার এই যে জায়গা থেকে আমাদের ওই জায়গায় পিস্টনটা চলে গেল,
এই জায়গাটাকে বলা হয় রুদ্ধতাপ। এটাই ব্যাখ্যা করব এখন আমরা। এবার T1 এর জন্য একটা গ্রাফ লাইন আমরা টানলাম এই রকম করে। এটা হলো T1 তাপমাত্রা 25°C। একইভাবে নির্দিষ্ট দূরত্বে আমরা এই পয়েন্টের জন্য আরেকটা গ্রাফ লাইন টানলাম বি পয়েন্টের জন্য। এটার নাম দিলাম আমরা T2। তুমি তাকাইয়া দেখো, আমরা যদি এবার এখান থেকে যে এই জায়গায় গেছে এই লাইনটাকে আমরা টানলাম T1 দ্বারা, এই লাইনটাকে আমরা টানলাম বা পিস্টনটার অবস্থাকে টানলাম T2 দ্বারা। এবার যদি আমরা এই যে জায়গা থেকে এই জায়গায় গেছে, এটা তো একই পিস্টনের ঘটনা, এটা কিন্তু গেছে রুদ্ধতাপে। হঠাৎ করে আমরা চলে গেছে বা আমরা নিয়ে গেছি এটাকে হঠাৎ করে। আমরা যদি নিয়ে যাই তাহলে এই যে রেখাটা এ থেকে বি পর্যন্ত গেছে, এই পয়েন্টের নাম হলো এ আর এই পয়েন্টের নাম হলো বি। এ থেকে যে বিতে গেছে রেখাটা, এটা হলো রুদ্ধতাপে গেছে। তাইলে এইটার নাম হলো সমুষ্ণ রেখা, এটার নামও হলো সমুষ্ণ রেখা, আর ওই মিডিলের রেখাটার নাম হলো রুদ্ধতাপ রেখা। তাহলে আমরা কাজ করছি কতটুকু, আমরা যে নিয়ে গেলাম এটাকে পিস্টনটাকে টান মেরে, যে এই নিচ থেকে যে আমরা পিস্টনটাকে উপরে নিয়ে গেলাম, এইটুকু জায়গা যে টান দিয়ে আমরা সরাই দিলাম। তাইলে এই যে অবস্থাটুকু যে আমরা টান দিয়ে সরাই দিলাম, আমরা কাজ করছি কতটুকু, আমরা কাজ করছি এ আর বির মিডিলের জায়গাটুকু। এ আর বির মিডিলের জায়গাটুকু আমরা কাজ করছি, হঠাৎ করে টান দিয়ে সরাই নিচ্ছি। তাহলে আমরা কাজ কতটুকু হবে, এই এ থেকে বি পর্যন্ত এই টোটালটা আমরা কাজ নির্বাচন করব। কাজটা আমাদের শুরু হয়েছে কত আয়তন থেকে, B1 থেকে, আর কাজটা শেষ হয়েছে আমাদের কোন আয়তনে, B2-তে। এবার এই এ আর বির মিডিলের জায়গাটুকু, অর্থাৎ এই জায়গাটুকুর আমরা কৃত কাজ নির্ণয় করব গ্রাফের। এবার নিশ্চয়ই বোঝা গেছে। চলো এর পরের পয়েন্টে আমরা যাব। তাহলে কাজ নির্ণয় করব, কৃতকাজ ডাব্লিউটা হবে ক্ষুদ্র ক্ষুদ্র কাজের যোগফল। নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ক্যালকুলাসের একটা অধ্যায়, ইন্টিগ্রেশন নিয়ে কাজ করব। ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে আমরা DW দ্বারা প্রকাশ করি। কাজগুলো করা শুরু করছি কোন পয়েন্ট থেকে, আমরা এ পয়েন্ট থেকে বা B1 থেকে, আর কাজগুলো শেষ করছি আমরা কোন পয়েন্টে, বি পয়েন্টে বা V2 পয়েন্টে গিয়ে শেষ করছি। তাহলে চলো এবার এই ইন্টিগ্রেশন বসাই দিলাম, মানে সীমাটা শুরু হয়েছে কোথা থেকে, B1 থেকে, আর সীমাটা শেষ হয়েছে কোথায়, V2-তে। এখানে দিলাম B1 আর এটা হলো আমাদের V2। এবার ডিডাব্লিউ সমান কিন্তু আমরা আবার আরেকটা জিনিস জানি, PdB। তাহলে আমরা একসাথে লিখে নিতে পারি ডাব্লিউর জায়গাতে ডাব্লিউ, এই ইন্টিগ্রেশন V1 থেকে V2, আর ডিডাব্লিউ সমান হলো আমাদের P, আর এখানে লিখব আমরা DB। আমরা জানি আরেকটা জিনিস, P V⁴ গামা ইকুয়াল আমরা জানি ধ্রুবক। এই বিষয়টা কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমরা পির মানটা বার করতে চাই, তাহলে P সমান লিখব K/V⁴ গামা। তাহলে পির জায়গাতে এই মানটা এনে এখানে বসিয়ে দেব, এই পির মানটা এখানে এনে আমরা বসিয়ে দেব পির জায়গায়। তবে আমাদের কি হবে দেখি, ডাব্লিউ আমরা এখানে লিখলাম ইন্টিগ্রেশন, এটা হলো V1 আর এটা হলো আমাদের V2। পির জায়গাতে পি না লিখে আমরা লিখব K/V⁴ গামা। তবে আমরা এখানে বসাই দিলাম K/V⁴ গামা, আর এখানে হলো ডিবির জায়গাতে আমরা লিখলাম ডিবি। এরপরেরটাতে আমরা যাই। তুমি তাকাইয়া দেখো কে এর কিন্তু কোনো ছোটো মান বা বড় মান বা সীমা নাই। কে হলো নিজেই একটা ধ্রুবক, যে এত থেকে এত পর্যন্ত তার সীমা, ছোটো থেকে বড় মান এইরকম না। তাহলে কে ধ্রুবক হলে আমরা এটাকে বাইরে দেব। তাহলে কে ধ্রুবকটাকে যদি আমরা বাইরে দেই, তাহলে কে, ডাব্লিউ ইকুয়াল কেটাকে বাইরে দিয়ে দিলাম, V⁴ গামা ঠিক থাকলো জায়গায় 1/DB। এবার একটা কাজ করি আমরা এই ডাব্লিউর জায়গাতে লিখব ডাব্লিউ ইকুয়াল কের জায়গাতে কে। এই ইন্টিগ্রেশন V1 থেকে V2 এটা ঠিক থাকবে। এবার V⁴ গামা এটাকে একটু চেঞ্জ করে লিখব। এবার খেয়াল করব, আমরা একটা জিনিস খেয়াল করি, 1/x² ইকুয়াল আমরা লিখতে পারি x⁻²। তাহলে 1/V⁴ মনে করি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারবো, V⁻²। তাহলে এখানে লিখলাম V⁻ গামা, আর এই ডিবির জায়গাতে হলো ডিবি। তবে একটা সূত্র বলে রাখি, এটা অবশ্যই সর্বদা মনে রাখবে, ইন্টিগ্রেশন অফ
এক্স টু দ্য পাওয়ার এন, আর এটা হলো ডিএক্স। তাহলে এটার সূত্রটা কি? এটার সূত্রটা হলো এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। কী লিখলাম এখানে আমরা? এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান, আর নিচে চলে গেল পাওয়ারটা। তবে আমরা যদি এটা বুঝতে পারি, এই সূত্রটা অবশ্যই মনে রাখবো, আর এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দেই তবে কি হবে দেখি। ইন্টিগ্রেশন আছে, যদিও এর সীমা থাকে, এটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। বি টু দ্য পাওয়ার বা বি ইনভার্স গামা, এই সারা পার্টটাকে আমরা যদি এন মনে করি, এক্স টু দ্য পাওয়ার এন যদি মনে করি সারা পার্টটাকে, আর এটা হয়ে গেল ডিএক্স, আর তাহলে এটা হলো ডিবি। তাহলে এটাকে যদি চেঞ্জ করে আমরা এর মতন করতে চাই তবে লিখতে পারবো। এখানে যে বিষয়টা লিখব সেটা হলো ডাব্লিউর জায়গাতে আমাদের ডাব্লিউ, আর কের জায়গাতে আমাদের কে, আর ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স, এটাকে রূপ ধরে আমরা যদি লিখি তবে লিখব আমরা এই ভি টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান মানে হলো মাইনাস গামা প্লাস ওয়ান ডিভাইডেড বাই হলো পাওয়ারটা হলো মাইনাস গামা প্লাস ওয়ান। আর এই যে সীমাটাকে কি করে লিখতে হয়? এই থার্ড ব্র্যাকেট দিয়ে এই ভি এর সাথে সীমাটাকে সর্বোচ্চ মান চলে যাবে উপরে আর সর্বনিম্ন মান চলে যাবে নিচে। এটা হলো ইন্টিগ্রেশনের সিস্টেম। চলো এর পরের পার্টে যাই। তুমি তাকাইয়া দেখো, এটা বি1 বি2 শুধুমাত্র বিকে প্রেজেন্ট করে বা বিকে ইংস করে বা বির সাথে রিলেটেড। এগুলো কখনোই নিচের পার্টটার সাথে রিলেটেড না, কারণ এখানে কোনো ভি নাই। সুতরাং এই পার্টটাকে আমরা বাইরে বের করে দিতে পারি। তবে আমরা লিখব এখানে ডাব্লিউর জায়গাতে ডাব্লিউ, আর কেটাকে এখানে রাখলাম, ওই ক্যান নিচে এটাকে বাইরে নিয়ে আসলাম, বা এটা হয়ে গেল ওয়ান বাই হয়ে গেল মাইনাস গামা প্লাস ওয়ান। এবার কেটাকে চাইলে কিন্তু এখানে লেখা যায়, এটাই করতে চাইছিলাম। তো নেক্সট লাইনে এটা আমরা করব। তাইলে এটা যদি বাইরে চলে যায় কের জায়গায়, মনে করি কের জায়গায়, এবার এটাকে আমরা বাইরে নিয়ে গেলাম। এবার এটা এখানে থাকলো, তো যে জিনিসটা এখানে থাকলো ভি টু দ্য পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান। ব্র্যাকেট অফ বির মানগুলা হলো সর্বনিম্ন মান বি1 আর সর্বোচ্চ মান এটার নাম হলো ভি2। এবার একটা কাজ করি আমরা, যে বিষয়টা এবার করব সেই বিষয়টা হলো এখানের মধ্যে আমাদের ডাব্লিউর জায়গাতে ডাব্লিউ, এবার এই কেটাকে আমরা উপরে উঠাই দিলাম কে, আর এই প্লাস ওয়ানটাকে আমরা সামনে নিয়ে গেলাম, গামাটাকে পেছনে নিয়ে গেলাম সৌন্দর্যের জন্য। তাহলে প্লাস ওয়ানটাকে আমরা সামনে নিয়ে গেলাম আর গামাটাকে আমরা পেছনে নিয়ে গেলাম। তাহলে এর পরের পার্টটা এখানের মধ্যে লিখলাম, ভির কিন্তু দুইটা মান, একটা হলো সর্বোচ্চ মান এত ভি2, আর সর্বনিম্ন মান হলো বি1। আমরা জানি সিলিন্ডারের বড় অবস্থা হলো ভি2 আর সিলিন্ডারের ছোট অবস্থাটার নাম হলো বি1। তাহলে এটার মানটা বসাতে পারি। আবার আরেকটা কাজও করতে পারি, এই প্লাস ওয়ানটাকে সামনে মাইনাস গামাটাকে পেছনে, তাহলে মানটাও বসাবো আবার পাওয়ারটাকেও চেঞ্জ করে নেব একসাথে। তাহলে ভি2টাকে এখানে লিখলাম ভি2 এই বি এর সর্বোচ্চ মান মাইনাস লিখব সর্বনিম্ন মান। তাইলে এর মানটা কত? পাওয়ারটা হলো মাইনাস গামা ছিল, এটাকে ওয়ানটাকে সামনে নিলাম আর গামাটাকে আমরা পেছনে নিয়ে গেলাম। এরপরে হলো ভি1 সর্বনিম্ন মান, ভি1 হলো, এবার পাওয়ারটাকে আমরা লিখে নিলাম মাইনাস গামাটাকে পেছনে নিয়ে প্লাস ওয়ান আগে মাইনাস গামা পেছনে, এটা হলো এর মানটা দিয়ে দিলাম। এবার কেটাকে এর সাথে গুণ করব একবার, কেটাকে এর সাথে গুণ করব আরেকবার। তাহলে চলো এবার এটা আমরা করে নিই। ডাব্লিউর জায়গাতে ডাব্লিউ, তারপর ওয়ান বাই হলো ওয়ান মাইনাস গামা, আর এই কেটাকে এর সাথে গুণ দেবো, কেটাকে এর সাথে গুণ দেবো, কে ভি টু দ্য পাওয়ার হলো বি2 টু দ্য পাওয়ার হলো ওয়ান মাইনাস গামা, মাইনাস হলো কে দ্বারা এটাকে গুণ করলে হবে কে ভি1 টু দ্য পাওয়ার ওয়ান মাইনাস গামা। এবার এর পরের পার্টে আমরা যাব। এবার আরেকটা জিনিস আমরা খেয়াল করব, যে জিনিসটা খেয়াল করব, কের একটা মান কিন্তু আমরা পেয়েছিলাম, সেই মানটার নাম হলো P1 B1 টু দ্য পাওয়ার গামা
আরেকটা মান পেয়েছিলাম কে পি টু ভি টু দা পাওয়ার গামা। এবার কের এই দুইটা মান এই জায়গায় বসাবো, টুর জায়গাতে টুর মানটা বসাবো, ওয়ানের জায়গাতে ওয়ানের মানটা বসাবো। তাহলে চলো এবার এই মানটাকে আমরা এখানে লিখে নেই। যে মানটাকে লিখব সেই মানটার নাম হলো ডাব্লিউ সমান আমরা লিখব 1/1 মাইনাস গামা। এরপরে যে বিষয়টা কের মানটা বসাবো টুর ফর্মে, কের মানটা বসাবো ওয়ানের ফর্মে। তাহলে চলো এবার এটাকে লিখি। এখানে আমরা লিখব ডাব্লিউর জায়গাতে লিখব ডাব্লিউর জায়গাতে ডাব্লিউ ইকুয়াল আমরা 1/1 মাইনাস গামা, আর এরপরে কের মানটা বসাবো টুর ফর্মে। তাইলে টুর ফর্মে যদি বসাই তাইলে পি টু ভি টু দ্য পাওয়ার আমরা লিখব গামা। এই যে কের মানটা এখান থেকে আমরা বসিয়ে দিলাম। এবার এই ভি টুর মানটা বি টুর জায়গায় সেমভাবে বসে যাবে। তাহলে আমরা লিখব এখানে ভি টু টু দ্য পাওয়ার আমরা লিখব 1 মাইনাস গামা, মাইনাস এখানে হলো কের জায়গাতে আমরা লিখব হলো P1 টু দ্য পাওয়ার গামা, কারণ এখানে ওয়ানের ফর্ম আছে, তাহলে এটার সাথে ম্যাচ করে লিখতে হবে। তাহলে লিখব এখানে P1 টু দ্য পাওয়ার গামা, আর সাথে ছিল আমাদের হলো V1 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। এই বিষয়টা আমরা এখানে লিখে নিলাম V1 টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। এই হয়ে গেল আমাদের এই পার্টটা। চলো এরপরেরটাতে আমরা যাই। এবার খেয়াল করি এখানে একটা বিষয়, ডাব্লিউর জায়গাতে আমাদের ডাব্লিউ, এবার 1/1 মাইনাস গামা, এটা ঠিক থাকলো। এবার পি টুর জায়গাতে আমাদের পি টু, এবার ভি টু আছে দুইটা থেকে একটা বি টুটা আমরা কমন নিয়ে যাব। একটা বি টু যদি আমরা কমন নিয়ে যাই তবে কি হবে, এখানে একটা বি টু আমরা কমন নিয়ে গেলে একটা বি টু কমন নেব। দেখো বেস দুইটা কিন্তু এবার ভাগ না গুণ হিসাবে আছে, তাহলে পাওয়ারগুলা কি হবে, অবশ্যই যোগ হবে। তাহলে লিখব গামা প্লাস 1 মাইনাস গামা। এই হলো প্রথম পার্টটা, মাইনাস হলো দ্বিতীয় পার্টটা P1, এরপরে দুইটা পার্ট থেকে এটা B1, এই দুইটা পার্ট থেকে আমরা বেসটা কমন নেব V1। তাহলে আমরা কি লিখব, এই দুইটাকে এই পাওয়ারগুলো যোগ হবে, তাইলে যোগ হলে আমরা লিখব গামা প্লাস গামা মাইনাস 1, দুইটার পাওয়ারকে যোগ করে লিখলাম। তারপরে যাই আমরা, এখানে একটা জিনিস খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে, এটা হলো মাইনাস গামা আর এটা হলো প্লাস গামা। তাহলে এই মাইনাস গামা প্লাস গামা কাটা গেল, ঠিক আছে। তবে একটা জিনিস এখানে ওয়ানটা হবে সামনে আর গামাটা হবে আমাদের পেছনে। তবে এটাকে লিখে নিলাম আমরা, ওয়ানটাকে সামনে আর গামাটাকে হলো পেছনে। তবে এই গামা প্লাস গামা আর মাইনাস গামা কাটা গেল, এটা কিন্তু 1 আমরা জানি। তাহলে আমরা লিখব এখানে P2B টু দ্য পাওয়ার 1, আর এখানে হলো P1 টু দ্য পাওয়ার 1। তাহলে দ্বিতীয় লাইনটা, এর পরের লাইনটা হলো W ইকুয়াল 1/1 মাইনাস গামা, আর এটা হলো P2, আর এটা হলো V2 টু দ্য পাওয়ার 1। এটা লেখার দরকার নাই, আমরা মাইনাস এখানে লিখব P1, আর এটা হলো V1 টু দ্য পাওয়ার 1। তো যে কোনো কিছুর পাওয়ার মনে মনে থাকেই আমাদের। একটা জিনিস আমরা জানি PV সমান জানি আমরা NRT, এটা আমরা জানা মান আমাদের। এবার একটা কাজ করি, এবার এখানে লিখতে পারি P1V1 সমান লিখব NR, এই দুইটা তো ধ্রুবক, আর এটা হবে প্রথম তাপমাত্রার নাম T1। এবার দ্বিতীয় ঘটনাতে যাই, এটা লিখব P2V2, আর এটা হবে NR, আর এখানে লিখব আমরা T2। তাহলে চলো এই মানগুলোকে আমরা এখানে বসিয়ে নেই। তাহলে P2V2 ডাব্লিউর জায়গাতে আমরা লিখব NRT2, আর P1V1 এর জায়গাতে আমরা লিখব NRT1। এবার একটা কাজ করি, এখানে এই ডাব্লিউর জায়গাতে ডাব্লিউ, এবার 1/1 মাইনাস গামা, আর P2B2 না লিখে আমরা লিখলাম NRT2। তাহলে এখানে লিখে নিলাম NRT2 মাইনাস P1V1 না লিখে আমরা লিখে নিলাম NRT1। তাহলে এখানে লিখলাম NR, এরপরে হলো T1। খেয়াল করে দেখো এখানে NR দুইটা পার্টেই আছে, আমরা কিন্তু এখান থেকে কমন নিতে পারি। তবে ডাব্লিউর জায়গাতে ডাব্লিউ, NRটা দুইটা পার্ট থেকে যদি কমন নেই তাহলে NR চলে গেল উপরে 1 মাইনাস গামা, আর এখানে লিখলাম T2 মাইনাস এখানে হয়ে গেল T1।
এবার আমাদের সূত্রটা আমরা বুঝে গেলাম, এটাই হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ, যেটা তপনের বইয়ের 20 নম্বর পেজের সম্প্রসারিত কর্মকাণ্ড রুদ্ধতাপীয় পরিবর্তনের ফলে কৃতকাজ। এই পয়েন্টে এটা আছে, এটার নাম হলো ডাব্লিউ সমান এন আর 1 মাইনাস গামা, এরপরে হলো ইন্টু T2 ডিভাই মাইনাস T1। এটা আমরা মনে রাখবো। ডাব্লিউ ইকুয়াল 1 মাইনাস ডাব্লিউ ইকুয়াল এন আর ডিভাইডেড 1 মাইনাস গামা T2 মাইনাস T1। আবার বলছি, ডাব্লিউ ইকুয়াল এন আর ডিভাইডেড 1 মাইনাস গামা T2 মাইনাস T1।